জবাব দাও, জবাব তোমাদের দিতেই হবে। অভিভাবকদের বৃহত্তর আন্দোলন চলছে। এই সপ্তাহব্যাপী নবোদয় বিদ্যালয়ে জল নেই কেন? ডিডব্লিউএস দপ্তর জবাব দাও। তাই তো বলে আজকের এই রাস্তা রোকো আন্দোলনে দলে দলে যোগ দেন। এই আন্দোলন থেকে আওয়াজ তুলে গাড়ির চাকা ঘুরছে না। এই অনির্দিষ্ট সময়ের জন্য আজকের এই অবরোধ চলছে। স্টুডেন্ট গার্জিয়ান বলছি আমরা তো আজকে রবিবার, আজকে আমরা এসেছি বাচ্চাদেরকে দেখার জন্য। এসে দেখছি যে ওরা খাওয়ান খাচ্ছে না। ওদেরকে বলছি কেন তোমরা খাচ্ছ না? ব্যবস্থা হচ্ছে না, আমাদের অবরোধ চলছে। আমরা পুরোপুরি ডিডব্লিউএস এর উপরে নির্ভরশীল। ডিডব্লিউএস এর পাইপ লাইনের মানে ঠিক করার কাজ চলছে। যতদিন অবধি ঠিক না হচ্ছে আমরা জল পাই। আর রানিং ওয়াটার আমরা ওদের বাচ্চাদের দিতে পারছি না। কিছু বৃষ্টির জল জমানো আছে, ওটা থেকে তারা মানে ওই টয়লেট যাওয়া এই করা, বাট তাদের কষ্ট হচ্ছে কারণ ওই 3 তলাতে জল নিয়ে উঠতে হয়, রানিং কোনো ওয়াটার নেই। আরেকটা অভিযোগ ম্যাডাম, গার্জিয়ান পক্ষ থেকে জানা এলো যে রাস্তায় উঠতে সময় স্কুলে যাওয়ার প্রবেশ মুখে এত দুর্গন্ধ, তারপর রাস্তা ভাঙা, গার্জিয়ানদের বসারও জায়গা নেই। রাস্তার তো কাজ শুরু হয়ে গেছে, স্টেট ডিপার্টমেন্ট থেকে বসার কোনো শেডগুলো নেই বা আমার হাতে আর এক্সট্রা স্পেসও নেই যে আমি আর বানাবো। আপনার শুভ নামটা? মনিরূপা কর। মনিরূপা কর। আমরা তো দেখেন নবোদয় বিদ্যালয়ে বহুদিন ধরে তার জন্মলগ্ন থেকে জলের সমস্যা রয়েছে, তারপরেও কোনো রকমে চলছে। আজকে যখন আমরা প্রত্যেক রবিবারে আমরা অভিভাবকরা আসি, অভিভাবকরা আসার পর এখানে জানতে পেলাম প্রায় সপ্তাহব্যাপী জলের কোনো ব্যবস্থা নেই। অনেক ছাত্ররা স্নান করতে পারছে না, টয়লেটের পর যে জল ব্যবহার করবে সেটা পর্যন্ত দুষ্কর হয়ে গিয়েছে। এত জলের অব্যবস্থা, সমস্ত কিছু শুনে আমরা সমস্ত অভিভাবক মিলে সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের যে কর্তৃপক্ষ প্রিন্সিপাল মহোদয় ওনার সঙ্গে সাক্ষাৎ করি যে দীর্ঘদিন ধরে জলের এইরকম অবস্থা, আপনি কি উদ্যোগ গ্রহণ করেছেন? উনি বলল যে আমি এক্সিকিউটিভের সঙ্গে কথা বলেছি, ডিডব্লিউএস এর এসডিও এর সঙ্গে কথা বলেছি, আরও অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। এসডিও সাহেব এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বলছে আমি তো জল পাঠিয়ে দিয়েছি। আমরা থাকাকালীন সময়ে উনি যখন আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ফোন করলো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বললো যে এসডিও সাহেব বলেছে জল পাঠিয়ে দিয়েছে, কিন্তু প্রিন্সিপাল ম্যাম আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে বললো যে না, আমাদের বিদ্যালয়ে জল আসেনি। তা আমরা এখান থেকে জানতে পারলাম কর্তৃপক্ষ মিথ্যা কথা বলছে, বিদ্যালয়ে জল না দিয়েই বলছে জল পাঠিয়ে দিয়েছি। এই বিদ্যালয়ে প্রতিদিন 50,000 লিটার জলের প্রয়োজন। একটা ট্যাঙ্কার দিয়ে 6,000 লিটার জল আসে। তারপরেও আমরা অনুরোধ করেছিলাম যে কয়েকটা ট্যাঙ্কার জল পাঠিয়ে দিয়ে যতক্ষণ পর্যন্ত সেখানে পাম্প সারাই হচ্ছে না, যে ক্রাইসিস দেখা দিয়েছে, আপনারা অবিলম্বে সেই ক্রাইসিস মেটানোর জন্য ট্যাঙ্কার দিয়ে জল বহন করেন। প্রিন্সিপাল ম্যাম বলছে যে ওনাদেরকে অর্থ না দিলে নাকি ওনারা ট্যাঙ্কার দিয়ে জল পাঠায় না। কিসের অর্থ, কী বিষয়, এগুলো তো আমরা কিছুই বুঝতে পারছি না। আমরা জানি ডিডব্লিউএস দপ্তর টেন্ডার করে শুকা মরশুমে যেখানে জলের অব্যবস্থা রয়েছে জল ট্যাঙ্কারের মাধ্যমে পরিবহন করে, কিন্তু এই বিদ্যালয়ে 500-600 স্টুডেন্ট রয়েছে, তারা 6 দিন ধরে জলের দুর্বিষহ যন্ত্রণা ভোগ করছে। এই জায়গাতে দাঁড়িয়ে এই যে কচিকাঁচা শিশুগুলা রয়েছে তাদের মুখের দিকে তাকিয়ে, বিশেষ করে প্রিন্সিপাল তো বলেছে উনি এই করেছে, সেই হিসাবে আমরা প্রিন্সিপালকে দুষছি না, কিন্তু ডিডব্লিউএস কর্তৃপক্ষ একবার সেই সমস্ত কচিকাঁচাদের মুখের দিকে তাকিয়ে একটা উদ্যোগ গ্রহণ করবে, ন্যূনতম সেই ব্যবস্থা আমরা তাদের মধ্যে পরিলক্ষিত করতে পারছি না। নবোদয় বিদ্যালয়ের সামনে আজকে ছাত্ররা দীর্ঘদিন ধরে জল পাচ্ছে না, জলের অনেক সমস্যা, স্নান করতে পারছে না, খাওয়া খাচ্ছে না ঠিকঠাকভাবে জলের জন্য। গরমের মধ্যে যদি জল ছাড়া থাকে তাহলে তারা কি হবে? প্রিন্সিপাল ম্যাডামও সঠিক কোনো আমাদের আশ্বাস দিচ্ছে না যে জল আসবে, বলছে আজকে হবে, কালকে হবে, এগুলি বলে বলে আমাদেরকে রোজ রোজ বলছে। কতদিন থেকে আজকে 6 দিন 7 দিন থেকে জল নাই, তো বাচ্চারা তো কয়ে খাওয়ান খাচ্ছে না,
গেলে তো টয়লেট যেতে হবে, তো খাওয়ান বন্ধ, 6 দিন থেকে জল নাই, টয়লেটও যাওয়া বন্ধ। এরকম করে তো আমাদের বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে। এখন কি বলেছে ওনারা? এখন তো ওই প্রিন্সিপাল ম্যাডাম তো কোনো ওই এসডিএম স্যারের কাছে ফোন করে, ডিএম ম্যাডামের কাছে ফোন করে, ফোনের কোনো রেসপন্স নাই। হ্যাঁ, রেসপন্স নাই। এর জন্য আমরা অবরোধে বসেছি, যাতে আমাদের এই সমস্যার সমাধান হয়, সুসমাধান হয়। কতক্ষণ থেকে আপনারা বলছেন? প্রায় 1.5 ঘন্টা। কোনো আধিকারিক এসেছিলেন? না।